Well, my friends, this is another video for chronic pancreatitis. Chronic calculus pancreatitis. যা আজকাল খুব বেড়ে যাচ্ছে, প্রচুর দেখছি ক্রনিক ক্যালকুলাই প্যানক্রিয়াটাইটিস। মাংস খেতে নাকি অনেক আগে প্রায় খেতে? তোমাদের বাড়িতে প্রায় মাংস হতো? সপ্তাহে 5 দিন হয়। আপনার সত্য কথা বলা ভালো। এইটাই আমার মেন কারণ বলে আমি মনে করছি। বেশিরভাগ ক্ষেত্রে এই রেড মিট ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের একটা কারণ বলে সন্দেহ করছি আমি, বই লেখাও আছে। এবং আমি লক্ষ্য করে দেখেছি এই ক্রনিক ক্যালকুলাস প্যানক্রিয়াটাইটিস এবং ক্যান্সার অফ দ্য কোলন মুসলিম সোসাইটি, মুসলিম মেম্বারদের মধ্যেই বেশি হচ্ছে। তার কারণ রেড মিট একটা মেন কারণ হয়ে দাঁড়িয়েছে বলে আমার ধারণা। এছাড়া বইয়ে প্র্যাকটিস অফ মেডিসিনে লেখাই আছে বিফ, পর্ক তো খায় না মুসলিমরা, বিফটা খায়। সো বিফ ইজ দ্য মেন কজ বলে আমি মনে করি। এই জন্যে বাংলাদেশের প্রায় কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সারের পেশেন্ট আমি পাই। তো এই ব্যাপারে সাধারণ মানুষকে সাবধানও করে দিলাম, এই যে রেড মিট প্রতিটা মাংসের বা খাবারের কোনো না কোনো অসুবিধা আছে। গরু আপাত দৃষ্টিতে শান্ত প্রাণী, ঘাস খায়, ভেজিটেবলস খায়, কিন্তু মাংসের কী কম্পোজিশন আছে জানি না। মাংসে কিন্তু প্রচুর পরিমাণে কোলন ক্যান্সার এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে। এই জন্যে আমি দেখেছি যত ক্রনিক ক্যালকুলাস প্যানক্রিয়াটাইটিস পেয়েছি সব মুসলিম ঘরের মহিলা বা পুরুষদের। এই ব্যাপারে জনসাধারণকে সজাগ করার জন্য আমি পোস্টটা বললাম। এখন এই ভদ্রমহিলাকে আমরা কি ওষুধ দেবো? ইনি 33 বছর বয়স্কা ভদ্রমহিলা, ক্রনিক ক্যালকুলাস প্যানক্রিয়াটাইটিস অনেক দিন থেকে ভুগছেন, 2016 সাল থেকে। 2016 সালের কাগজ দেখছিলাম না আমরা। 2016 সাল থেকে ভুগছে আমরা দেখছি। আজকের রিপোর্ট নয়, 2016 সালেই পাওয়া গেছে 2016 ক্রনিক ক্যালকুলাস প্যানক্রিয়াটাইটিস। তো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কিন্তু কফি খেলেও বাড়ে। আজকাল বলে না, পুরানো প্র্যাকটিস অফ মেডিসিন আমি দেখেছি কফি খেলে প্যানক্রিয়াটাইটিসটা বাড়ে। তো কফি অ্যান্ড রেড মিট ইজ দ্য মেইন প্রবলেম। তো এই প্যানক্রিয়াটাইটিস চিকিৎসা করতে গিয়ে আগের একজন চিকিৎসক গলব্লাডার কেটে বাদ দিয়ে দিল। কী কারণে বোঝা গেল না। গলব্লাডারের কোনো প্রবলেম ছিল, প্যাথোলজি ছিল, নাকি একটা অপারেশন করে কিছু টাকা লুটতে হবে বলে দুম করে হয়তো বললো যে তোমাদের করে দিলাম। কারণ গলব্লাডারের সমস্যা নিয়ে তো রোগী যায়নি, রোগী প্যানক্রিয়াসের ব্যথা নিয়ে গিয়েছিল। সো এই পজিশনে আছে এখন। কারেন্ট রিপোর্টে বলছে মাল্টিপল ক্যালকুলাস সিন অ্যান্ড দ্য লার্জেস্ট ওয়ান ইজ 13 মিলিমিটার। এখন এই পেশেন্টের আমাদের সব ডাক্তারেরাও মোটামুটি আমার সাথে একমত। ভদ্রমহিলা রাগ নেই, মাইল্ড টেম্পারামেন্ট, পোলাইট, পিপাসা নেই, থার্স্টলেস, ওপেন এয়ার অ্যামিলেশন, ঠান্ডা হওয়াতে ভালো থাকে, অ্যাসিডিটি আছে, বিকালের দিকে বাড়ে, অ্যাগ্রাভেশন ফ্রম ব্রেড, মিল্ক, স্পাইসি ফুডস, টাং ড্রাই। জিপটা দেখি, তোমার জিপটা দেখিয়ে দেবো বড় করে, জিপ টাং ড্রাই। ও মুখটা দেখাতে চাইলো না, তাই আমি মুখ দেখাচ্ছি না। আচ্ছা, তোমার যখন পিরিয়ড হতো মাসিক এখনও হয়তো পেট ব্যথা করে? পেট ব্যথা টাইমলি হয় না, অনেক দেরি করে হয়? না, বেশ টাইমে হয়, কিন্তু ভাঙে না, কম হয়। সো দিস ইজ এ সিমটম অফ অলসো পালসিটিলা। সো পালসিটিলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। সবাই ঠিকঠাক বলেছে।
যে হোমিওপ্যাথিক চিকিৎসক গ্রাম থেকে ওকে নিয়ে এসেছে আমার কাছে, সেও পালসিটেলা সিলেকশন করলো। তুমি তো না? থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি ঠিকই সিলেকশন করেছো। তুমি কোথায় প্র্যাকটিস করো? কী করে বললো? ও ঠিক আছে। তো পালসিটেলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। সবাই একমত? লেটস সি দ্য রেজাল্ট। So let's see the result. I do believe pulsatile will improve the case.